মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। এখন সকাল বাজে 8টা আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা উঠেই কি সুন্দর ফুলগুলো দেখে মনটা একেবারে খুব সুন্দর হয়ে যায়। আর দেখো আমাদের বেলগাছ আছে একটা, সেই বেলগাছটিতে এই পাখিগুলি বাসা করেছে সেহেতু তো দেখতে তো ভীষণই ভালো লাগে। আর ওদের বাসাগুলো না এত সুন্দর হয় যেন আমাদের বাড়ির থেকেও পরিপাটি করে ওরা নিজেদের বাসাগুলো বাড়িগুলো তৈরি করে। দেখো পাখিগুলো আমাদের সাথে এই বেশ কয়েকদিন ধরেই পরিচিত হয়ে রয়েছে, যার কারণে ওরা ঘরে উঠে বসছে, খাচ্ছে, শুচ্ছে। ওরা আমাদের একটুও ভয় করছে না। পাখি যেমন একটুতেই উড়ে যায় সেটি কিন্তু হচ্ছে না। দেখো ওরা কিন্তু আমাদের সাথে আমাদের ফ্যামিলির একজন হয়ে উঠেছে। আর দেখো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর পাখিগুলো দেখলে সকালবেলাতে এমনিই মন ভালো হয়ে যায়। যেহেতু সকালে সবারই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তাই জন্য সকালবেলা উঠেই আগে রান্নাবান্না করে নিয়েছি। আর ভাতটাও এদিকে বাড়া ছিল। আমার বড়মশাই ওদিকে খেতে বসে গিয়েছিল, দেখি শেষ প্রান্তে, ওই ভাতটা বাড়া থাকে, ও আস্তে আস্তে খেয়ে ওর মতো উঠে যায়। সেহেতু সব কিছু আমার দেওয়াই থাকে। আর দেখতে পাচ্ছ সকালবেলা তাড়াহুড়ো বললাম, আমি তো পাখি দেখতে ব্যস্ত ছিলাম। যাই হোক, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। ও একটু পাখিদের খেতেও দিয়ে দিয়েছিল। যেহেতু ও রেডি হবে, ওর পেছন পেছন থাকতে হবে, তার কারণ হচ্ছে ও নলে জিনিসপত্র ওলট পালট করে দেবে। আর এই দেখো সকালবেলা আমি আরও ছোলা, বাদাম, কিশমিশ এগুলো খাই, সেইগুলোর প্লেটটা আমি এখন বার করে নিচ্ছি, যেহেতু আমরা ওগুলো খেয়ে ফেলেছি। আর এদিকে এঁঠো বাসনগুলো আছে, যেগুলো একটু পরেই আমি মাজবো। ও বেরিয়ে গেলে, ও বেরোলে তারপরে আমি একটু ফ্রি হব। তার কারণ হচ্ছে ও এটা খুঁজে পাবে না, ওটা খুঁজে পাবে না। যেহেতু আমি জিনিসপত্র গোছাই, তো এটা ও খুঁজে পাবে না, সেটা তো স্বাভাবিক না। যেদিন আবার ও গুছায় সেদিন কিন্তু ও ভালো করে খুঁজে পায়, আমি কিন্তু জিনিস খুঁজে পাই না। দেখতে পাচ্ছ ও এখানে রেডি হচ্ছিল। ওর এই জামাগুলো আমি ভাঁজ করে ড্রয়ারে রেখে দিই, ও সেগুলো খুঁজে পায় না। ওর কথা হচ্ছে কেন টানিয়ে রাখা হয় না। যেহেতু আমার ছোট ঘর, তাই জন্য আমি সবসময় টানাতে পছন্দ করি না। দেখো ওর পিছনেই দুটো জামা রয়েছে, যেগুলো ও ভাঁজ করে রেখেছে, যেহেতু আমি ডয়ারে রাখি তাই জন্য। তাই যাই হোক, ওর জামা ও ভাঁজ করে রেখেছে, সেটাতে আমি আর কিছু বলিনি। ও অনেক সযত্নে ভাঁজ করেছে অনেকক্ষণ ধরে, তাই জন্য আর কিছু বলাও হয়নি। আর দেখো বাইরে একদম পুরো বন্যার মতো হাওয়া দিচ্ছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে একটু এত সুন্দর ওয়েদারটা দেখে সবারই একটু বেশ ভালো লাগছে। আমাবতী চলছে, আর এখন তো কেউ খুব একটা অনেকেই পুজো দেয় না, তাই জন্য আমাদের গাছে কিন্তু ফুলগুলোও ভর্তি। আর ও এখন বেরোবে, রেডি হয়েছে। আর বাইরে এসে দেখি সবাই কি সুন্দর গল্প করছে। আর এদিকে এসে গেছে আমাদের বাড়িতে পুটি। এই হচ্ছে পুটি, আমাদের পাড়ায় সুন্দরতম একটি বাচ্চা মেয়ে। এমনিতে তো বাচ্চাদের সুন্দর বলে কিছু হয় না, বাচ্চা মানেই সুন্দর। তার মধ্যে ওর জন্য একটু বেশি সুইট, সবার কাছে আসে, সবার কাছে খেলে, সবার সাথে থাকে। এর চেয়ে একটু অন্যরকম। দেখো ও এসেছে আমাদের বাড়িতে, উঠোনে কি সুন্দর খেলছে না? আর সবাই ওকে কিন্তু বেশ ভালোবাসে, আমাদের পাড়ায় বেশ জনপ্রিয় বলতে পারো। আর দেখতে পাচ্ছ আমার বড়মশাই বললো একটু দোকানে যাবে, বললো না আমি এখন কোথাও যাব না। ও কিন্তু বেশ ভালোই কথা বলতে পারে, ও মাথা নাড়াতে বলতে। এই পুটি, এই পুটি, এই পুটি, ও কোয়েল দেবার চলে যাচ্ছে। দেখো এই পুটি, এই পুটি, এই পুটি, তুমি পুটি পুরা, চলো বাড়ি চলো, ওদিকে চলো। এই তো ও তো কোয়েলদা বাড়ি চলে যাচ্ছে। চলো কোয়েলদা বাড়ি যেতে হবে না, ওই দিদি এসছে দেখো। নাও না নাও, কোলে নাও। না না চলো, এই না না নোংরা, আরে ঢুকে গেল, দেখো কোথায় ঢুকে গেল। এবার যাবে, চলো চলো, ওর মায়ের পিছনে পিছনে এখন চলে আসবে। তোমার পিছনে পিছনে চলে চলো চলো, কিচ্ছু হয়নি। হ্যাঁ ও আবার পড়বে, 9টায় মনে হয়, জানি না এখন কটায় যাবে আজকে। আরে তুমি ওকে নিয়ে যাও, কতবার হেলে দুলে পড়েই যাচ্ছে। আমাদের এই পুটিরানি একটু হেলে দুলে হাঁটতেই পছন্দ করে। দেখতে পেলে ওর মায়ের সাথে চলে গেল। ওর মা যেহেতু আমাদের বান্ধবী, সেক্ষেত্রে তো বেশ ভালোই কথাবার্তা হয়, এক পাড়ার মধ্যে থাকি। আর আমার বড়মশাই চলে যাওয়ার পর ও যেই দুটো ভিজে গামছা রেখে যায়, সেই দুটো কিন্তু খাটের উপরেই থাকে। সেই খাটের উপর থেকে গামছা দুটো তুলে আমি মেলে নিচ্ছি এখন, দেখতে পাচ্ছ। আর এখন আমার তেমন কোনো কাজ নেই, বাসনগুলো জাস্ট মাজবো, ওই যে বাইরে রেখে দিয়েছি, মেজে ব্রাশটা করে ভাত খেয়ে স্নান করে নেবো, বাস আমার কাজ শেষ। আজকের ওয়েদারটা দেখে একটু কাঁথা বালিশ রোদে দিতে ইচ্ছে করছিল, যাই হোক একটু পরে আমি সেটা দিয়ে নেব। তো তোমাদেরকে বলি, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আজকে তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আমার ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। তো চলো, দেখতে পাচ্ছ আমি সকাল থেকে চুল খোলার একটু টাইম পাইনি, তাই জন্য সকালবেলা একটু চুলটা একটু ঠিক করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।